পড়াশোনা করে কেমন লাগছে তোমাদের? ছোট ছোট বাচ্চাগুলো দেখেন। বলছি তোমার নাম কি বাবু? খুশি। হ্যাঁ, খুশি। খুশি। আচ্ছা, ব্যবস্থা করি। এছাড়া আমাদের 25 জন ইয়াতিম ছাত্রছাত্রী ফ্রি তাদেরকে আমাদের পড়াশোনা করে থাকি। তুমি হাসছো, তুমি অন্য কিছু বলবে, বলো তুমি অন্য কি। ডেলি যাতায়াত করছো এখান দিয়ে? হোস্টেলে কে কে থাকো? হাত তুলো। এই যে সে দেখছেন মাহাদুদ তাওহিদ মতিগঞ্জ মাদ্রাসা, এটা বিগত প্রায় 1994 থেকে এই স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে। এখানে পুরনো অনেক ছেলেমেয়েরা যারা আছে, অনেকে এখানে পড়াশোনা করে তারা তাদের জায়গাতে গিয়েছে। আজকে আমরা ঠিক এই মাদ্রাসার ভিতরে যাব এবং মাদ্রাসার ভিতরে গিয়ে বাচ্চাদের সাথে কথা বলবো, এই স্কুল কেমন চলছে, কীভাবে পড়াশোনা করছে, তাদের পড়াশোনা ঠিকঠাক হচ্ছে কিনা, সম্পূর্ণ বিস্তারিত আপনাদের দেখার চেষ্টা করবো। আপনারা সঙ্গে থাকবেন। মাদ্রাসায় পড়াশোনা করছো? এই মাদ্রাসায়। তোমাদের মাদ্রাসার নাম জানো? মাহাদুদ তাওহিদ মতিগঞ্জ মাদ্রাসা। গুড, ভেরি গুড। তোমার বাড়ি কোথায়? ওখানে না, তোমার বাড়ি কোথায়? রাস্তার ধারে। রাস্তার ধারে কোন জায়গায়? গ্রামের নাম কি? জাভেদপুর। হ্যাঁ, চরখি। চরখি। হ্যাঁ, চরখি। চরখি। তুমি এখানে থাকো না? প্রতিদিন স্কুল যাওয়া আসা করো? প্রতিদিন স্কুল প্রতিদিন যাওয়া। যাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গুড। তোমার নাম? মুস্কান পারভিন। তুমি এখানে কতদিন ধরে পড়ছো? অনেক দিন থেকে। কতদিন আনুমানিক? কতদিন? 2 মাস হয়ে যাবে। পড়াশোনা কেমন লাগে তোমার এখানে? ভালো লাগে। তুমি প্রতিদিন যাতায়াত করো? হ্যাঁ। তুমি থাকছো না কেন? এখানে হোস্টেলও আছে, থাকছো কি? না। থাকো না কেন? থাকছো না? আর আম্মা আমাকে হোস্টেলে ভর্তি করেনি। বাহ, গুড। তুমি কোন ক্লাসে পড়ছো? 2। হ্যাঁ, 2। 2, ক্লাস 2। কতদিন ধরে? 4 মাস। হ্যাঁ, 4 মাস। 4 মাস হলো ভর্তি হয়েছে এখানে। পড়াশোনা কেমন? 4 মাসে তুমি পড়াশোনা করার পরে কি বুঝতে পারছো যে তুমি পড়াশোনা ভালো মতো করতে পারছো? ভবিষ্যতে কি হতে চাইছো এখানে পড়াশোনা করে? ভবিষ্যতে কি হতে চাইছো? ডাক্তার। ডাক্তার হবে? গুড 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 গুড। তুমি তুমি তোমার নাম? ফাহিম রেজা। হ্যাঁ, ফাহিম রেজা। তুমি কি প্রতিদিন যাতায়াত করো? হ্যাঁ। প্রতিদিন যাতায়াত করো? হ্যাঁ। পড়াশোনা কেমন লাগে তোমার এখানে? ভালো। ভালো লাগে? আচ্ছা, খুশি তার জন্য তুমি এই মাহাদে এসেছো খুশি করতে? তোমাকে খুশি করতে এসছো না এই মাহাদকে খুশি করতে এসছো? কোনটা? কি হতে চাইছো? প্লিজ। হ্যাঁ, প্লিজ। ওয়ারে বাবারে, দেখি একটা ছোট্ট বাচ্চা যে মাদ্রাসায় পড়াশোনা করার পরে ও পুলিশ হবে। যে মাদ্রাসার একটা গ্রাউন্ডটা দেখুন, বিশাল বড়, বিশাল আকারে। এই সে মাদ্রাসার গ্রাউন্ড, যে গ্রাউন্ডটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। বিশাল বড় কিন্তু গ্রাউন্ড। একে একে দেখুন চারি সাইডে কিন্তু ক্লাসরুম রয়েছে, যেটা কী লেভেলের। তারপরে সব থেকে বড় কথা হলো যে মেন গেট থেকে একটু দেখুন, সেই বাচ্চাদের একটু সৌন্দর্যের জন্য, একটা পরিবেশটাকে সুন্দর রাখার জন্য এই ফুলের গাছগুলো আছে, যেখানে বাচ্চারা একটু এনজয় পায়, এন্টারটেনমেন্ট পায়। সেসব নিয়ে কিন্তু এই মাদ্রাসার কর্তৃপক্ষ যারা আছে তারা কিন্তু এই সংস্থাটিকে চালাচ্ছে। আপনার গ্রাউন্ডও দেখুন, যে যদি ধরুন কোনো বাচ্চারা যখন খেলাধুলা করবে, সেই খেলাধুলার যাতে কোনো অসুবিধা না হয়, সেই সূত্রে কিন্তু গ্রাউন্ডটা কিন্তু বিশাল লেভেলের একটা গ্রাউন্ড আছে। গ্রাউন্ডের ঠিক অপোজিটে একটা মসজিদ রয়েছে, যে মসজিদটা কিন্তু ছোটো মসজিদ না, কিন্তু বিশাল আকারে একটা মসজিদ, যেখানে ছাত্রছাত্রীরা, শিক্ষকেরা যারা থাকছে এবং ক্লাসের সাথে সাথে টাইম যখন হয় নামাজের, সেই নামাজের টাইমটা যাতে নষ্ট না হয়, টাইমের মধ্যে যাতে নামাজটা পড়তে পারে, হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু একটা মসজিদ করানো আছে, যে মসজিদের মধ্যে সব নামাজ পড়তে পারে। আরও আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো। এই যে দেখুন একটা এটা কিন্তু একটা হোস্টেল, যেখানে বয়েজ হোস্টেল আছে। বয়েজ হোস্টেলটা কিন্তু বিশাল আকারে করবো, তার মধ্যে পাচ্ছি। বলছি স্যার, আপনার নামটা বলবেন একটু? শামীম আক্তার আমার নাম। আপনি এই স্কুলে কতদিন ধরে পড়াচ্ছেন? বিগত 10 বছর ধরে পড়াচ্ছি। আগে এই স্কুলেরই স্টুডেন্ট ছিলাম, তারপরে এই স্কুলেই শিক্ষকতা করছি এখন বর্তমানে। আপনি এই স্কুলেই পড়াশোনা করেছেন আর এই স্কুলেই আপনি শিক্ষক হচ্ছেন, এটা কি আপনি আগে ভেবেছিলেন? না, আগে ভাবিনি। এটা আমার এই স্কুলের প্রতি একটা আলাদাই টান, ভালোবাসা। আর বাড়ি আমার যেহেতু এখানেই, তাই আমি এই স্কুলকে আরও যাতে উন্নত, আরও ভালো এগিয়ে নিয়ে যেতে চাই। তাই আমি এই স্কুলের টিচার হিসাবে এখন আপাতত কাজ করি। এখানে কি মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত আছে? হ্যাঁ, এখানে উচ্চ মাধ্যমিক অবধি আছে। আপনি যে সময় পড়াশোনা করছিলেন সে মোটামুটি সালটা কত ছিল তখন আপনি এখান থেকে মাধ্যমিক দিয়েছিলেন? হ্যাঁ, মাধ্যমিক আমি দিয়েছি 2008 সালে। 2008 সালে? তখন কি উচ্চ মাধ্যমিক হয়েছিল? না, তখন ছিল না। তখন উচ্চ মাধ্যমিক। আচ্ছা, মাধ্যমিক দিয়ে এখানে তারপরে আপনি অন্য কোথাও পড়াশোনা করেছিলেন কলেজে? শামসি এগ্রিলে তারপরে ভর্তি হয়েছিলাম, তারপরে তার কলেজে বিএসসি অনার্স করেছিলেন। পড়ার পরে আবার এখানে আপনি শিক্ষক হলেন। আচ্ছা, শিক্ষক কি এখান থেকে আপনাকে নিয়োগ করেছিল না আপনি নিজে থেকে অ্যাপ্রুভাল দিয়েছিলেন যে না আমি এখানে শিক্ষক হতে চাই? না, আমি ইন্টারভিউ দিয়ে এখানে শিক্ষক হয়েছিলাম। আচ্ছা, শুনতেই পাচ্ছেন, দেখুন আপনাদেরকে একটা প্রুফ দেখালাম যে এই সেই স্কুল
এই সেই স্কুল যে যিনি একটা শিক্ষক মশাই, উনি এই স্কুলেরই একজন ছাত্র ছিল, অবশেষে সেই ছাত্র থেকে আবার উনি শিক্ষক হয়েছে। এটা কিন্তু একটা খুব ভালো একটা বিষয় যে এই স্কুলের ছাত্র। অনুভূতিটা কি মনে হচ্ছে যে আপনি এই স্কুলের ছাত্র ছিলেন আবার শিক্ষক মনে হলেন? হচ্ছে যে আমার একটা পুরনো বাড়ি এটা, আর বাড়িতেই আবার আমি কাজ করছি। একটা আলাদাই ভালোবাসা আর একটা আলাদাই টান এই স্কুলের প্রতি আমার। আচ্ছা, যে তোমার নামটা বলবে প্রথমত। সুরায়া সুলতানা। গার্লস হোস্টেলে যে থাকছো কি ডেলি যাতায়াত করছো? গার্লস হোস্টেলে থাকছি। কতদিন ধরে আছো ওখানে? 4 বছর। কতদিন ধরে পড়াশোনা করো? 2 বছর ধরে। 2 বছর ধরে পড়াশোনা। কি শিখেছো যেটা অন্যদেরকে বার্তা দেবে? অনেক কিছু, কি একটা উদাহরণ দাও। যেমন ধরেন এখানে ব্যবহার অনেক কিছু, মাস্টারদের ফিল্ড, আচার আচরণ, পরিবেশ, সব রকম। উনি কে? উনি আমার টিচার, উনি কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেন? অ্যারাবিক। অ্যারাবিক নিয়ে। যে কোনো একটা অ্যারাবিক সম্বন্ধে একটা কোশ্চেন করবেন। আচ্ছা, কায়সার কাদেরকে বলা হয়? রোম সম্রাটদের। এটার মানে কি? অ্যাকচুয়ালি এটা মানে কি আপনি বলবেন না উনি বলবেন? আচ্ছা, নৌসাদি বলবেন। মানেটা বলবেন। রোম সম্রাট একজন রাজা, এটা কাইসার। রোম সম্রাটদের রাজাদের কাইসার বলা হয়। এটাকে একটু বিস্তারিতভাবে বলো শর্টে। রোম সাম্রাজ্যের যারা রাজা রয়েছে তাদেরকে সাধারণত কাইসার বলা হয়। রোম সম্রাট মদিনাতে পাঠিয়েছিলেন তার একজন দূতকে, যে হজরত উমার রাদিয়াল্লাহু আনহু। সে কী বিষয়ে এমন অভিজ্ঞতা তার রয়েছে যে তাকে সব দেশের রাজারা ভয় করে, কেন তার ভয়ে সব রাজার ঘুম হারাম হয়ে যায়, তারা ভালোভাবে ঘুম পাড়তে পারে না, সবসময় জাগ্রত থাকে, চিন্তা থাকে। অতঃপর তিনি মদিনা থেকে জিজ্ঞাসা করলেন মদিনাবাসীদের যে তোমাদের রাজা কেমন? তারা বললেন আমাদের রাজা নেই, কিন্তু একটা নেতা আছে, তিনি খুব ভালো, এখন সে নেই কিন্তু মদিনার বাইরে গেছে। তো তিনি মদিনা থেকে বের হলেন সেই দূতটি। তারপর তিনি যখন মদিনা থেকে বের হয়ে গেলেন তখন দেখলেন যে তিনি প্রখর রৌদ্রে শুয়ে আছে, বালুকাময়, এবং তার হাত দুটো বালিশের মতো রেখে শুয়ে আছে। তখন তিনি বুঝতে পারলো যে একজন সরল সোজা মানুষ, যিনি আল্লাহকে ভয় করেন এবং আল্লাহর শরীয়ত নিয়মসারে রাজনীতি করেন, তার অভিজ্ঞতায় সেখান থেকে জানতে পেরে তার মনোরম পরিবেশ এবং তার বুকটা আল্লাহর ভয়ে কেঁপে উঠল। শিক্ষক মশাই কোশ্চেন করলো, তার অ্যান্সার দিল। এবার এই স্কুলে, এই মাদ্রাসায় কতদিন ধরে পড়াশোনা করছো? আমি এখানে 6 বছর ধরে পড়াশোনা 6 করছি। বছর ধরে পড়াশোনা। কোন ক্লাসে স্টার্ট করেছিলে? আমি এখানে 5 এ এসেছি। এখানে কি থাকো? হ্যাঁ, আমি হোস্টেলে থাকি। তুমি হোস্টেলে থাকো, এতে কি তোমার সমস্যা হয়? না, আমার কোনো সমস্যা হয় না। সিকিউরিটি কেমন আছে এখানে? হ্যাঁ, খুব ভালো সিকিউরিটি আছে। তোমার এখানে কি সিসিটিভি কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, আছে। সিসিটিভি ব্যবস্থা আছে? হ্যাঁ। এবার খাওয়া দাওয়া কোনো সমস্যা হয়? না, খাওয়া দাওয়ার কোনো সমস্যা হয় না, খাওয়া দাওয়া কি খুব বার্তা ভালো। দিতে চাইছো অন্যদেরকে? আমি এটাই বলবো যে এখানে খুব ভালো পড়াশোনা হয় এবং এখানে সিকিউরিটি খুব ভালো, সব কিছুই ভালো। আমার বাড়ি হচ্ছে কাতলাবাড়ি। আর একটু ফিডব্যাক নেওয়ার চেষ্টা করব, যে কেউ একজন। বুঝি তোমার নাম কি? নিসা খাতুন। হ্যাঁ, নিসা খাতুন। তুমি কতদিন ধরে আছো এখানে? 3 বছর থেকে। তোমার এখানে পড়াশোনাতে কোনো সমস্যা হয়? না। কোনো সমস্যা হয় না? না। শিক্ষকরা কেমন তোমাদের সাথে গাইড করে? ভালো করে। হ্যাঁ, ভালো গাইড করে। তুমি কোন জায়গাতে, এখানে কি থাকছো? হ্যাঁ, এখানে থাকছি। এখানেই থাকছো হোস্টেলে? তোমারও কোনো সমস্যা হয় কি? না। না, পড়াশোনা কিরকম হয়? তোমার কি মনে হয় পড়াশোনা? খুব ভালো হয়। অন্যদেরকে কি বার্তা দেবে এই মাদ্রাসায় যদি আসতে চায় কেউ? বলবো যে খুব ভালো হয় এখানে পড়াশোনা, সব কিছুই ভালো। এটাই বলবো, এখানকার টিচাররা ভালো, এখানকার সব কিছুই ভালো করে। তুমি এই হোস্টেলে থাকো? না, বাইরে থেকে যাতায়াত করি। বাইরে থেকে যাতায়াত করো? জি। তোমার বাড়ি কোথায়? পিন্ডলতলা। হোস্টেলে কে থাকো? হাত তুলো। এই হোস্টেলে কে থাকো? আচ্ছা, এবার হাত নামিয়ে দাও। এবার ডেলি যাতায়াত কজন করছো? হাত তুলো। বাস, হাত নামাও। তোমাদের পড়াশোনা ঠিকঠাক হচ্ছে? কি কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা হচ্ছে? মাদ্রাসায় সব থেকে একটা পুরনো মৌলানা সাহেব, যিনি এই মাদ্রাসা যখন কিন্তু তার 4 বছর পর থেকে এই মাদ্রাসায় কিন্তু উনি মৌলানা সাহেব। বলছি মৌলানা সাহেব, আপনি এই স্কুলে কি কিন্তু বিগত দিন ধরে আছেন। আচ্ছা, এই স্কুলে আপনার থাকার মেন উদ্দেশ্যটা কি একটু জানতে পারি? এখানে এই যে এতদিন ধরে আছেন। সমাজের পিছিয়ে পড়া ছেলে মেয়েকে আগের দিকে নিয়ে যাওয়া, ওদের ভবিষ্যৎকে তৈরি করা, এটাই আমার মেন লক্ষ্য এবং উদ্দেশ্য। এখানে কি হয় না, অনেকে স্কুলে পড়াচ্ছে, অনেক শিক্ষকরা হয়তো 2 বছর 5 বছর 7 বছর, কিন্তু আপনি বিগত দিন ধরে এই মাদ্রাসায় আছেন। আমার 29 বছর হয়ে গেল এই মাদ্রাসায় এবছর। হ্যাঁ। আচ্ছা, কিন্তু এক সময়তে আমরা যেটা শুনেছি, এই মাদ্রাসাতে যখন ছোট ছোট বাচ্চারা থাকতো, কেউ বদমাশি করতো, তাদেরকে প্রচুর মার হতো। এখন কি সেই ধরনের কিছু হয়? না, এখন আর ওরকম মারধর হয় না, কারণ এখন গভর্নমেন্ট নিষেধ করে দিয়েছে মারতে। ওই জন্য এমনি একটু ধমক দেওয়া যায় মাঝে মাঝে। হ্যাঁ,
আচ্ছা আচ্ছা। বাকি- মাওলানা সাহেব, আপনি এখন মেন্স কি সাবজেক্ট নিয়ে এখানে পড়াচ্ছেন? আমি এখন হাদিস এবং হিন্দি হিন্দি নিয়ে। দুটো সাবজেক্ট আছে। কিছু একটা বার্তা দিবেন কি আপনি? আমি এটাই দিব যে এখানে দুনিয়াবি শিক্ষার পাশাপাশি দিনই শিক্ষা হয়, এখানে আদর্শমূলক লেখাপড়া হয়। তাই যারাই নিজের ছেলে মেয়েকে আদর্শবান করতে চাইছেন তাদের আমি আহ্বান জানাচ্ছি যে আপনারা এই প্রতিষ্ঠান মাহাদুর তাওহীদ মতিগঞ্জ মাদ্রাসা উচ্চ মাধ্যমিকে নিজের ছেলে মেয়েকে দিয়ে তাদের ভবিষ্যৎ আলোকিত করতে পারেন। স্যার, এখানে কি ইংলিশ পড়ানো হচ্ছে? হ্যাঁ, ইংরেজি পড়ানো হয়, আমি এখন ইংরেজির ক্লাস নিচ্ছি। আচ্ছা আচ্ছা। ইংলিশ সাবজেক্টটা আপনিও তো বিগত এই স্কুলে পুরনো একজন শিক্ষক, কি বলবেন? তা এখানে শুরু থেকে ইংরেজি আমাদের যেটা রেকর্ড আর কি, পূর্বের রেকর্ড, তাতে ভালোই বেশ কিছু পুরাতন ছাত্ররা যারা তারা শিক্ষক ইংরেজির শিক্ষক হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছে। আর ইংরেজিতে ভালোই পড়াশোনা হয় এখানে। তারা বিভিন্ন অফিসে বিভিন্ন স্কুলে কর্মরত আছে, ভালোই রেজাল্ট আর কি। মাহাদুর তাওহীদ মতিগঞ্জ মাদ্রাসা এইচএস ইয়াসমিন। সুমাইয়া ইয়াসমিন, বাহ, খুব সুন্দর নাম। তুমি এখানে কতদিন ধরে এই মাদ্রাসায় পড়াশোনা করছো? এই 2 বছর 9 মাস। 2 বছর 9 মাস। 2 বছর 9 মাস আগে কি কোথাও পড়াশোনা করতে? হ্যাঁ, কোথায় পড়তে? কিন্ডারগার্টেন একাডেমিতে। আচ্ছা, তুমি এখানে কি হোস্টেলে বর্তমানে প্রেজেন্ট থাকছো? ক্লাস করার পর এখানে থাকছো? তোমার কি কোনো সমস্যা হয় না। এখানে থাকতে? তুমি কান্নাকাটা করো? না। বাবা মাকে ছেড়ে এসে, ফ্যামিলিকে ছেড়ে এসে তুমি যে এখানে মাদ্রাসায় থাকো, তুমি কি মনে করো নিজেকে যে আমি এই মাদ্রাসায়, আমি ফ্যামিলি ছেড়ে এসেছি, আমার খারাপ লাগছে না ভালো লাগছে, কি অনুভূতি হচ্ছে তোমার? আমার অনুভূতি হচ্ছে আমি বাড়ি থেকে লজ্জা পেও না? তো পরিবেশে আছি। বাড়ির মতো বলো, তুমি অন্য কি বলতে চাও? তুমি অন্য এটা বলো দেখি। তুমি ধরে নাও তোমার ফেভারিট সাবজেক্ট কি আগে বলো। ম্যাথস। ইংলিশে কিছু বলতে পারবে? ধরে নাও আমার মাদ্রাসার নাম মাহাদুর তাওহীদ মতিগঞ্জ মাদ্রাসা। আমি এই মাদ্রাসা থেকে আমি বাড়ি যাব, এটা তুমি ইংরেজিতে বলো। আই এম গোয়িং টু হোম ফ্রম মাহাদুর তাওহীদ মতিগঞ্জ মাদ্রাসা। আপনারা দেখছেন ছোট ছোট বাচ্চাগুলো, দেখেন এদের হয়তো আপনারা সবাই দেখবেন যে এই সব বাচ্চাগুলো একটা ফ্যামিলি ছেড়ে, তার গার্জেন ছেড়ে, বাবা মা ছেড়ে, দাদা দাদি ছেড়ে এই সব বাচ্চাগুলো মাদ্রাসায় যে থাকছে, এটাই কিন্তু আমাদের কাছে একটা ভালো প্রাপ্য যে এখানে থাকছে। বলছি, তোমাদের কি এই মাদ্রাসায় থাকতে কোনো সমস্যা হয়? না, কোনো সমস্যা হয় না। তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি রাজারাম চক। হ্যাঁ, আমাদের বাড়ি রাজারাম চক। রাজারাম চক? হ্যাঁ। পড়ে গেছি রাজারাম চক? হ্যাঁ। বাহ, অত দূর থেকে তুমি মতিগঞ্জ মাদ্রাসায় এসেছো, কেমন অনুভূতি মনে হচ্ছে তোমার? অনেক ভালো। খুব ভালো লাগছে। এখানে যারা মাসি আছে, শিক্ষক মশাই আছে, এরা তোমাদেরকে ভালো করে গাইড করে? হ্যাঁ। ভালো মতো না গাইড করে না? না না না, করে না। সত্যি। এমনি এমনি বলছো তুমি? না, করে। গুড, ঠিক আছে। কি বলবো, এবার সব থেকে বড় কথা হলো যে যিনি হেডমাস্টার আছেন এই মাহাদের, ওনার সাথে আমরা কথা বলার চেষ্টা করব এই স্কুলের সম্বন্ধে কি বলেন উনি। একটু এই মাহাদের সম্বন্ধে কিছু একটু সংক্ষেপে বলবেন, যে এই মাদ্রাসায় যারা ছাত্রছাত্রীরা আসতে চাইবেন বা গার্জেনরা এই মাদ্রাসায় ভর্তি করবে, এর মেন রহস্য কি যে আপনারা এই মাদ্রাসায় ভর্তি করবেন? আসলে মাহাদ হলো একটা নন প্রফিটেবল মাদ্রাসা। এটা 1994 সাল থেকে চলছে। এটা একটা এনজিও সোসাইটির মাধ্যমে চলে। ওদের উদ্দেশ্য হলো যেন দুস্থ এতিম পরিবারের সবাই যেন শিক্ষাটা ভালো মতো পায়, এই উদ্দেশ্যটা করা। এখানে আমাদের এই 1 থেকে ক্লাস 12 পর্যন্ত পড়ানো হয়। এখানে ইসলামিক শিক্ষার উপরে বেশি জোর দেওয়া হয়েছে। প্রথমত 1 থেকে 5 কিরাত একটা সাবজেক্ট আছে। 5 থেকে 8 পর্যন্ত হাই মাদ্রাসা বোর্ড সিলেবাস, তার পাশাপাশি অতিরিক্ত যেটা আছে হাদিস, তাফসির এবং মাদ্রাসা বোর্ডের সিলেবাস, এবং 9-10 মাদ্রাসা বোর্ড এবং 11-12 কাউন্সিল বোর্ড। এখানে ওদের এই পড়াশোনার পাশাপাশি কিছু প্রোগ্রাম আমরা করে থাকি, যেমন সাপ্তাহিক আঞ্জুমান এবং বাৎসরিক আঞ্জুমান একটা হয়, তাদের উপরে আমাদের নাম্বার আছে একটা। স্কুলের যে সমস্ত প্রোগ্রামগুলো হয় 15ই আগস্ট, 26শে জানুয়ারি, অ্যানুয়াল স্পোর্টস ছাড়াও বছরে একটা করে ট্যুর হয়, বাইরে আমাদের ট্যুর করি আমরা। এছাড়াও রিইউনিয়ন যেটা বলি, সেটা হলো পুনর্মিলন প্রাক্তন ছাত্রদেরকে নিয়ে, যারা প্রতিষ্ঠিত ছাত্র আমাদের, যারা বিভিন্ন ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ব্যবসায় প্রতিষ্ঠিত হয়েছে, তারা আসে এবং আমাদের এই প্রোগ্রামে জয়েন করে, খুব ভালো লাগে আমাদেরকে।
এছাড়াও পুরাতন যুগের সামাজিক ঐতিহ্য রান্নার দিক থেকে যেগুলো আমাদের হারিয়ে গেছে সেটাকে মনে রাখার জন্য আমরা একটা প্রোগ্রাম করি আহারে মাহাত, মানে খাদ্য উৎসব 2025 আমরা করেছি, এবার 2026 আমরা করব। ছেলেমেয়েরা নিজেরা এই সমস্ত জিনিস করে, আমরা ওখানে এই সমস্ত জিনিস কিনে খাই। এখন আমাদের এই প্রতিষ্ঠানটা পুরোপুরি নন প্রফিটেবল, কোনো ব্যক্তি মালিকানা নয়। ছেলেদের সামান্যতম বেতনে এখানে পড়াশোনা করানো হয় যেন কেউ বঞ্চিত না হয়। আর এখন আপাতত আমাদের ছাত্র সংখ্যা প্রায় 550 কাছাকাছি। 550 মানে কি এটা টোটাল বলছেন আপনি? টোটাল মানে যারা হোস্টেলে থাকে তাদেরকে নিয়ে টোটালটাই বলছেন? হ্যাঁ, টোটালটা বলছি। এর প্রায় 50% হোস্টেলার আর 50 ডে স্কলার। আর আমাদের একটা জিনিস বলতে হয়, আমাদের এখানে যে সাবজেক্টটার জন্য গার্জেনদের চাহিদা ছিল কম্পিউটার শিক্ষা, এটা নিয়ে আমাদের মিটিং এবং সিদ্ধান্ত হয়ে গেছে, এটা আমরা কিছুদিনের মধ্যে চালু করতে যাচ্ছি। কম্পিউটার ওর পাশাপাশি বর্তমান যুগের যে চাহিদা অনুযায়ী এআই শিক্ষা, এআই কিছুদিনের মধ্যে এবছর থেকে চালু করতে যাচ্ছি। মানে আপনি যেটা বলতে চাইছেন যে আপনার অ্যারাবিকের চর্চাটা বেশি ছিল, সেক্ষেত্রে একটু কম্পিউটারের শিক্ষাটা যে এই মাদ্রাসায় কমি ছিল সেই কমিটাও পূরণ করতে চাইছেন? হ্যাঁ, ইনশাল্লাহ এটা এবার থেকে আমরা করলে হয়ে যাবে। পাশাপাশি ইসলামিক মূল্যবোধের যে শিক্ষা সেটা আমাদের থাকছে। ওর সাথে সাথে এটা একটা কম্পিউটার কোর্স যদি কোনো ছাত্রছাত্রীরা করতে চায় সেটাকে তাদের আপনার করাবেন, বা গার্জেনরা চাইলেও সেটাও আপনার করাবেন? হ্যাঁ, সেটা আমরা করা বলে রাখা ভালো। যেটা কম্প্রোমাইজ আমরা করি না সেটা হলো কি ইসলামিক চর্চা, ইসলামিক শিক্ষা, ইসলামিক মূল্যবোধ। যেমন সকালবেলা ফজরের নামাজের পাশাপাশি কোরআন তেলাওয়াত হয়। এবার যারা অনেক ছেলেমেয়ে আছে যারা কোরআন শুদ্ধভাবে পড়তে পারে না, তাদের ওই সুযোগটা আমরা রেখেছি। 24 ঘন্টার আমাদের একটা রুটিন আছে, সেই রুটিন অনুযায়ী আমাদের এখানে সব কিছু ছেলেমেয়ে থাকে এবং পড়াশোনা করে। স্যার এখানে সবথেকে বেশি স্কুলে দেখুন একটা যারা বাচ্চারা এখানে থাকে, ছাত্রছাত্রীরা থাকে, তারা হোস্টেলে যারা বিশেষ করে তাদের জন্য বিশেষ উদ্দেশ্যে যে সিকিউরিটি সিস্টেমটা কেমন, অনেকে আমরা ছাত্রদেরকে জিজ্ঞেস করলাম, বললো না আমাদের সিকিউরিটি খুব ভালো। এই বিষয় নিয়ে আপনি কী বলবেন? সিকিউরিটি সিস্টেমটা কি একেবারেই মূল্যবান, মানে থাকাটা কি জরুরি? না, সিকিউরিটি হিসাবে আমাদের তো প্রাচীর বেষ্টিত পুরো প্রতিষ্ঠানটা আছে, সে তাছাড়াও মেয়েদের জন্য আলাদা প্রাচীর বেষ্টিত আছে। ম্যাডাম থাকেন এখানে এবং একজন মেট্রন দেখাশোনার জন্য থাকেন, আর একজন নাইট গার্ড আমাদের বর্তমান আছে। এছাড়াও চারিদিকে সিসিটিভির ব্যবস্থা আছে। সিসিটিভির ব্যবস্থা আছে, 24 ঘন্টা আমাদের নজরদারিতে থাকে। আচ্ছা, মূলত আমি যেটা একটু খবর পেয়েছিলাম এর আগে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড ফার্স্ট হয়েছিল, এটা কোন সালে হয়েছিল? হ্যাঁ, আমাদের প্রথম হয়েছিল 1914 সালে। প্রথম ওয়েস্ট বেঙ্গল ফার্স্ট হয়েছিল মরিয়ম খাতুন। কোথাকার ছিল? সে আমাদের মতিগঞ্জেরই ছিল। সে এখন এমবিবিএস কমপ্লিট করে এমডিও কমপ্লিট করা হয়ে গেছে তার, মরিয়ম খাতুন। তার পরবর্তীতে 2020 সালে দুজন হয়েছিল, রৌনক জাহান আর একটা মেয়ের নাম ঠিক মাগফিরা খাতুন। রৌনক জাহান এখন বর্তমানে এনআরএসে 4th ইয়ারের মেডিকেল ক্যান্ডিডেট, এমবিবিএস করছে। তার পরের বছর হয়েছিল কি এই নাফিসা খাতুন, সেভেন্থ। কোন সালে স্যার? ওটা হয়েছিল 2019 সালে, 2019 হয়েছিল। স্যার মূলত এই 2024 বা 2023 এরকম কোনো র্যাঙ্ক মানে মাদ্রাসা অন্যান্য স্কুলের তুলনায় র্যাঙ্ক ভালো হয়েছে, এটা কি অ্যাকচুয়ালি মানে বিগত দিন থেকে কি এই দিনগুলো কি একটু পড়াশোনা থেকে একটু কি কম হয়েছে, যে হয়তো বোর্ড ফার্স্ট হচ্ছে না বা অন্য একটু ভালো র্যাঙ্ক করেছে, এরকম কি বলবেন? না, সেরকম কোনো ঘটনা নেই। আমাদের আফটার রেজাল্ট যেটা, সেটা কিন্তু আমরা বজায় রাখতে পেরেছি। সে র্যাঙ্কে 10-এ যায়নি, সে কয়েক নম্বরের জন্য যায়নি, কিন্তু ম্যাক্সিমাম ছেলেপিলে যা রেজাল্ট আমাদের সেটা কিন্তু আগের থেকে অনেক ভালো। অ্যাভারেজ রেজাল্ট যে ভালো, অ্যাভারেজে হয়তো সিঙ্গেল পার্সন ইয়া দুজন হয়তো 10-এর মধ্যে যেতে পারেনি, কিন্তু 10-এর পরে থেকে ভালো সবাই প্রায় রেজাল্ট প্রায় আমাদের রেজাল্ট সবাই আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আগের থেকে ভালো আছে। আর এই মাদ্রাসায় যারা মনে করুন যে বাচ্চা, অনেক গার্জেন আছে যে আমি হয়তো মাদ্রাসায় ভর্তি করতে চাইবো, মাহাদির মাদ্রাসায় ভর্তি করতে চাইবো, কিন্তু আর্থিক সমস্যার কারণে হয়তো ভর্তি করতে চাইছেন না, তাদের কি কোনো সুব্যবস্থা রয়েছে? হ্যাঁ, আমরা অবশ্যই দেবো, অবশ্যই সেটা ব্যবস্থা আছে। আমাদের কমিটি ওটা নির্ধারণ করেন, ওর উপর জোর জবরদস্তি থাকে না, ওর যত সামর্থ্য সেই হিসেবে আমরা 25 জন, মানে 25 জন নিম্ন 25 জনের একটা এতিম ছেলে যারা একদম মনে টোটালি ওদের কোনো পয়সা লাগবে না, ওদেরকে এখানে আপনার পড়াশোনা না এখন পড়ছে 25 জন, বর্তমানে 25 জন এতিম ছেলে মেয়ে পড়ছে। এবার ধরুন আরও যদিও কোনো এতিম ছেলে থাকে তাদেরকেও আপনারা, হ্যাঁ অবশ্যই সেটাও আমরা রেখে দেবো। আপনারা শুনলেন, দেখলেন যে অন্যান্য প্রতিষ্ঠানে কিন্তু এই সুবিধাটা কিন্তু অন্তত নাই। যেটা সরকারি সংস্থাতে আছে, প্রাইমারি স্কুলে আছে, হাই স্কুলে আছে, বিনা পয়সা হয়তো পড়াশোনা করছে, কিন্তু একটা প্রাইভেট সংস্থা, এই সংস্থাতে এতিম ছেলেদের পাশে দাঁড়ানো এই সংস্থা, এটা একটা আমার মনে হয় এটা খুব একটা ভালো জিনিস। কি বলবেন স্যার, এটা কি আপনাদের এই বোধটা কেমন মনে হয় যে আপনারা এতিম ছেলেদেরকেও আপনারা রাখতে পারছেন, এই ফিলিংসটা আপনাদের কি দাঁড়াচ্ছে? না, এটা একটা, আমরা যারা বেসরকারি টিচার বা যারা করে, আমরা এখানে মানসিক শান্তি পাই। সবথেকে বড় কথা হলো কি, সমাজের জন্য কিছু আমরা একটা করতে পারছি। সমাজে পিছিয়ে পড়া দুস্থ ফ্যামিলির ছেলেপেলে যাদের ট্যালেন্ট আছে, তারাকে আমরা একটা জায়গায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। তার জন্য আমরা মনের দিক দিয়ে আমরা খুব সন্তুষ্ট। আমাদের কমিটির তরফ থেকে আমরা ওই কাজটার জন্য ব্যস্ত আছি এবং আমরা এই দিক দিয়ে খুব সন্তুষ্ট। স্যার আপনি একটু আপনার নামটা বলবেন? আমার নাম মোহাম্মদ আমিনুল হক।